কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কখনো দুর্গাপুর, কখনো পূর্ব বর্ধমানের উত্তর বিধানসভা এলাকায় ঘোড়ায় চড়ে তিনি প্রচার করতে বেরিয়েছেন। আর তা দেখে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একেবারে মনে করিয়ে দিয়েছেন বিয়ের কথা। দিলীপ ঘোষ বলেন, লোকে বিয়ের সময় ঘোড়ায় ওঠে, উনি এখন কেন ঘোড়ায় উঠেছেন বুঝতে পারছি না। প্রচন্ড পরিশ্রম করছেন দেখা যাচ্ছে। কোথায়? বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন গ্রামে ঘুরছেন। ঘোড়ায় করে ঘুরলে পরিশ্রম হয় নাকি? আমি তো হেঁটে ঘুরি, উনি হাঁটতে পারছেন তাই ঘোড়ায় উঠেছেন। লোকে বিয়ের সময় ঘোড়ায় ওঠে, উনি এখন কেন উঠেছেন আমি বুঝতে পারছি না। পূর্ব বর্ধমানের নারীগ্রামে চা চক্রের আসরে হাজির ছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন শাসক দলকে। তৃণমূল দেখতে পাচ্ছি না তো, খালি পতাকা দেখছি। তৃণমূল কোথায় আছে? কেন্দ্রীয় কদিন হাঁটলেন সকালবেলা বিকালবেলা, তারপর দেখি তাকেও দেখা যাচ্ছে না। ওরা আমাদের দেওয়াল লিখনে ওদের খুব কষ্ট, কালকেও মারপিট করার চেষ্টা করেছে। সেখানে আমাদের নেতার বাড়ির দেওয়াল লিখছে, সেখানেও কষ্ট, এমএলএ লোক পাঠিয়ে ঝামেলা করছে। তো আমাদের আটকাবার চেষ্টা না করে যাও না পাবলিকের কাছে, পাবলিক ভোট দেবে। কারণ পাবলিকের কাছে যাওয়ার মুখ নেই। ওদের নেতা বলেছে না, লজ্জা করছে ভোট চাইতে, এরপর ভয় করবে ভোট চাইতে। এই কেন্দ্রে এরই মধ্যেই জমে উঠেছে প্রচার পর্ব। দিলীপ ঘোষ ঘুরছেন তার নিজস্ব মেজাজে। আর তৃণমূল কংগ্রেসের হয়ে প্রথমবার ভোটে দাঁড়িয়েই কিছুটা নাস্তানাবুদ হতে হচ্ছে কীর্তি আজাদকে। দলীয় কোন্দলের মধ্যে পড়ে একসময় মন্দিরেও লুকোতে হয়েছে তাকে। অনেকে বলছেন ঝুঁকি না নিয়ে এবার ঘোড়ায় চেপেছেন তিনি। সমর্থকদের মধ্যে হেঁটে ঘুরলে কখন কি হয়ে যায় এই আশঙ্কাতেই এই পথ বেছেছেন তিনি। এ নিয়ে আপনি কি ভাবছেন লিখে জানান আমাদের। আর প্রতিবেদনটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।